হ্যালো এভরিওয়ান, তো দেখতে থাকো। ধান খেতে চলে আসছি। তো ধানগুলো কেমন হয়েছে একটু দেখতে এসছি। আর কে কে এরকম পরিবেশ পছন্দ করো সবাই একটু জানাবে। দেখো দেখো, খুব সুন্দর পরিবেশ, আমার তো খুব ভালো লাগছে। আর এদিকে দেখো সূর্য মামার জন্য আমাকে দেখাই যাচ্ছে না, মানে সূর্য মামার তাপ লাগতেছে। দেখো ওই যে সূর্য মামার জন্য আমাকে কালো দেখাচ্ছে। তো পরিবেশটা কেমন লাগছে একটু বলবে সবাই। আমার তো খুব ভালো লাগছে। তো বিকেলবেলা এরকম পরিবেশ কিন্তু খুব ভালো লাগে। তো যেহেতু আমরা গ্রামের মানুষ, তো আমরা গ্রামের পরিবেশটা ভীষণ পছন্দ করি। তোমরা কে কে পছন্দ করো একটু সবাই কমেন্টে জানাবে। টাটা বাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কালো কালো ধান। আর এই ধানগুলোকে তোমরা কে কী বলো সেটা আমি তো জানি না। তো এগুলোকে আমরা তো গোবিন্দভোগ ধান বলি। তো কেউ কেউ আবার ভোগ ধান বলে। তো আমরা ভোগ ধানই বলি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ধান হয়েছে। এগুলো দিয়ে কিন্তু পায়েস খেতে খুব ভালো লাগে। আর এই ধানগুলোর মানে চালটার যে এত সেন্ট কি বলবো। আর তুমি যদি রান্না ঘরে বসাও রান্না, তাহলে 3-4 বাড়ি থেকেও গন্ধটা পাওয়া যায় যে কি রান্না করতেছি। আজ তোকে ধরতে পারবে যে গোবিন্দভোগ চাল রান্না করতেছি। তো কার কারের দিকে এরকম ধান আছে একটু সবাই জানাবে। আর আমার তো খুব ভালো লাগছে। দেখো এখনও সম্পূর্ণ বের হয় নাই, কিছু কিছু ধান বের হয়েছে, কিছু কিছু ধান এখনও বের হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছ একদম প্রায় পাকা ধান হয়ে গেছে। মা লক্ষ্মী ঘরে চলে আসবে। আর তো কার ওদিকে এরকম ধান পাকিয়ে গেছে একটু বলবে সবাই। তো আমি আজকে আমাদের ধান এখানে দেখো আবার মাঝখানে 2-3টা ধান হয়েছে গোবিন্দভোগ ধান, মনে হয় বীজটা পড়েছে। তো আমাদের গ্রামের পরিবেশটা কেমন লাগছে একটু সবাই জানাবে। আমার তো ভীষণ ভালো লাগছে। তো আমি এক জায়গায় যাচ্ছি, তো ভাবলাম একটু আমাদের ধান ক্ষেতটাও দেখে যাই যে কীরকম হয়েছে। এগুলো হচ্ছে আমাদের ধান। তো ধানগুলো কেমন হয়েছে দেখো তো। এবার বেশি একটা ধান ভালো হয়নি, কারণ যখন থেকে ধানগুলো মানে জমিতে গাড়া হয়েছে তখন থেকে কিন্তু বৃষ্টি পায়নি। আর যখন বৃষ্টি লাগবে না তখন দেখো বৃষ্টি হয়ে গেল। আর অনেক মানুষের ধান একদম মাটিতে পড়ে গেছে, জলের মধ্যে পড়ে গেছে, সেই ধানগুলো তো নষ্ট হয়ে যাবে। তো যেহেতু আমার ধানগুলো পড়ে নেই, তো আমার ধানগুলো এখনও দাঁড়িয়ে আছে। তো আর এগুলো মানুষের ধান। অনেকে আবার বলবে যে সম্পূর্ণ জমিটার ধানগুলো কি তোমার, নাকি না, আমাদের সম্পূর্ণ জমির ধান না। তো এগুলো হচ্ছে মানুষের ধান, আর এগুলো হচ্ছে আমাদের ধান। এই যে এগুলো দেখতে পাচ্ছ না, এগুলো আমাদের ধান। তো অনেক দিন থেকে ধানগুলো দেখা হয় না, তো দেখতে আসলাম। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কী আর ভিডিও দেব, এইরকম গ্রামের পরিবেশ ছাড়া আর কিছুই ভিডিও দিতে পারবো না, যেহেতু আমি কাজে ব্যস্ত থাকি সবসময়। তার জন্য এক্সট্রা করে কোনো ভিডিওই দেওয়া যায় না। আর এখানে দেখো মাঝখানটা দিয়ে একটা আইল। তো তোমরা কে কী বলো আমি জানি না, আমরা তো আইল বলি। আইলের মাঝখান দিয়ে আমি যাচ্ছি আর তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, ঠিক আছে। আর এদিকে দেখো আকাশটা দেখো কত সুন্দর দেখা যাচ্ছে, পাহাড়ের মতো। বাহ, আমার তো হেভি লাগছে দেখতে। তো তোমাদের কার কেমন লাগছে একটু জানাবে সবাই। আর প্রচণ্ড রৌদ্র উঠেছে কিন্তু আজকে। কয়েকদিন আকাশটা খুব মেঘলা ছিল, এখন খুব রৌদ্র উঠেছে। আর আকাশটা দেখো মনে হয় হাসতেছে। মানে কি সুন্দর পরিবেশ, কি বলবো, আর বলার কোনো ভাষা নেই আমার। তো তোমাদের কেমন লাগছে সবাই একটু বলবে। তার মাঝখানে দেখো এই জায়গায় কিছু ধান পড়ে গেছে। না, এগুলোতে মনে হয় মাছ মারছে। দেখো ধানগুলো না সরে দিয়ে মাছ মারছে, মানে এই ধানগুলোতে জল আছে তো। এই দেখো এখানে এই ধানগুলো দেখো অবস্থা শেষ পড়ে গিয়ে। আর এগুলোতে কিন্তু মাছও আছে। এই দেখো বক দেখো, বক উড়ে বেড়াচ্ছে, মানে মাছ খাওয়ার জন্য। ধানগুলো দেখো পড়ে শেষ। যাদের ধান পড়ে গেছে তাদের তো অবস্থা শেষ, কি বলবো, আর দেখে খারাপ লাগতেছে। এগুলো পড়ে নেই, মানে অসময়ে বৃষ্টিটা হলো। আর মেন হচ্ছে মানে হাওয়াটা দিয়েছে না, হাওয়াটার জন্য ধানগুলো পড়ে গেছে। তো যাই হোক, আমার এই পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো কেমন লাগলো সবাই একটু জানাবে আমাদের গ্রামের পরিবেশ। আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আমি ছোট থেকে গ্রামে বড় হয়েছি। এই দেখো এই জায়গাটা ধানগুলো পড়ে অবস্থা শেষ। দেখো পরিস্থিতি খুবই খারাপ। যাদের পড়েছে তাদের তো অবস্থা খারাপ, যাদের পড়েনি যাই হোক একটু
অবস্থা তাদের ভালো আছে। তো আমি এখন রাস্তায় উঠে গেলাম, একটা বাড়িতে যাব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য ওয়েট করে থাকো। একটু পাশে থেকো সবাই, লাইক কমেন্ট করে। এই জায়গার ধানগুলো দেখো, পুরো অবস্থা শেষ, দেখছো? ঠিক আছে, ভালো থেকো।